এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ Once more! Once more! Once more! এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ তোমার এলে নীলছে মাস আমি সাজাবো ঘাস তুমি পা ফেলে আনবে বাহার এলে মেঘলা দিন আমি খুব রঙিন হয়ে সামলাবো আকাশ। Let's see the tutorial in a light motion. তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আমি অঙ্কন আর তোমরা দেখছো ইটস অঙ্কন ইউটিউব চ্যানেল। তো ভিডিওর শুরুতে তোমরা যে প্রিভিউ ভিডিও দেখেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে। তো এরকম ভিডিও যদি তোমরা তৈরি করতে চাও তোমার সবথেকে প্রথমে একটা অ্যাপ লাগবে যার নাম হলো এলাইট মোশন, আর কিছু মেটেরিয়াল লিঙ্ক লাগবে যার লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। ওকে, তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবে। তো আর বেশি বকবক না করে মোবাইল স্ক্রিনে গিয়ে বাকি টিউটোরিয়ালটা দেখা যায়। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে বিটমার্ক এবং সেগিবে একটা এলাইট মোশন ইম্পোর্ট করার পরে তোমাদেরকে কি করতে হবে, এলাইট মোশন ওপেন করতে হবে। দেন প্রোডাক্ট অপশনে যেতে হবে, ঠিক আছে, গিয়ে সেই বিটমার্কটা ওপেন করে নিতে হবে। তো বিটমার্কটা ওপেন করলে তোমার সামনে ওটা ইন্টারফেস শো হবে। তো আমি সব কিছু করে রেখে দিয়েছি। তোমার শুধু কি করতে হবে, এখানে ফটো অ্যাড করতে হবে, ওটা দিয়ে পেয়ে দিতে হবে। আর কি করতে হবে, তোমরা যদি এক্সপোর্ট ফাইল ডাউনলোড করো, এখানে যে ভিডিওটা রয়েছে ডিলিট হয়ে যাবে, এটাকে রিপ্লেস করতে হবে। করলেই তোমাদের ভিডিওটি কমপ্লিট। তো অ্যাট ফার্স্ট তোমাদেরকে বলে দিই, তোমরা যদি এক্সপোর্ট ফাইল ডাউনলোড করো এটা ডিলিট হয়ে যাবে, যেটা আগেও বলেছি, ওটাকে চেঞ্জ করতে হবে। তার জন্য কি করতে হবে, লেয়ারটা সিলেক্ট করতে হবে, এই যে লেয়ার, ঠিক আছে, কালার অপশনে যেতে হবে, দেন এখানে ট্যাপ করতে হবে। উপরে এই অ্যারো অপশনে ট্যাপ করার পরে যেখানে ভিডিও ক্লিপটা রয়েছে সেটাকে একবার ওপেন করে নিতে হবে। ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করার পরে এটা চালিয়ে নেবে, দেন প্লাস এখন ট্যাপ করে নেবে, তো এটা অ্যাড হয়ে যাবে। তো লেন্স ওয়ে অনুযায়ী আমি রেখেছি, ঠিক আছে। তোমাদের যে কাজটা করতে হবে, এবার কি করতে হবে, পরে যে ডবল বিট রয়েছে 16 সেকেন্ডে ওখানে টাইমটাকে নিয়ে আসতে হবে। দেন প্লাস এখন ট্যাপ করার পরে ভিডিও অপশনে গিয়ে এরপর থেকে যতগুলি ভিডিও রয়েছে ফটো অ্যাড করতে হবে। তারও আগে যে একটা কাজ বলে দিচ্ছি তোমাদের, তোমরা যদি ফটোগুলিকে 2:3 এর সহিত ক্রপ করে নাও তো ভিডিওটা আর ইজিলি হয়ে যাবে, নাহলে একটু কষ্ট রয়েছে। তো তার জন্য তোমরা আগে ব্যাক আসবে, প্লাস এখন ট্যাপ করবে, এখানে 2:3 রেশিও নেই, তোমরা 4:5টা সিলেক্ট করতে পারো, কিংবা এখানে পেন্সিল এসে করে নেবে। ফির ফটোটা ট্যাপ করে নিতে হবে। দেন আবার প্লাস এখন ট্যাপ করার পরে মিডিয়া অপশনে গিয়ে ফটোটা সিলেক্ট করতে হবে। ফটোটা সিলেক্ট করার পরে ফিল্টার এসে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে ফুল স্ক্রিন করার পরে এটাকে সাজিয়ে নেবে, অ্যাডজাস্ট করে নেবে। ফটোটা সেভ করার জন্য উপরে শেয়ার আইকন ট্যাপ করার পরে কারেন্ট ফ্রেম চেঞ্জ এর উপর ট্যাপ করে এক্সপোর্ট করতে হবে। এটা হয়ে যাওয়ার পরে এখানে যে সেভ আইকনটা রয়েছে এটাকে তোমাদের সেভ করে নিতে হবে। দেন ক্রস অপশনে ট্যাপ করার পরে তোমাদেরকে ব্যাক আসতে হবে, ঠিক আছে। তো আমি রেস্টাওয়ারে করছি না, তোমরা কিন্তু মনে করে ফটোগুলিকে 2:3 রেশিওতে ক্রপ করে নেবে। যদি না পাচ্ছ না তাহলে তোমাদের ফোনে যে ডিফল্ট অ্যাপ ওখানে গেলে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার তোমাদের যে কাজটা করতে হবে দেখে নাও, বিটমার্ক ওপেন করতে হবে, ঠিক আছে। তো সাপোজ হচ্ছে তোমার ফটোগুলো ক্রপ হয়ে গেছে। দেন ফটো অ্যাড করার জন্য প্লাস আইকন ট্যাপ করার পরে যেখানে ফটোগুলো রয়েছে যেখানে একটা ফটোকে তোমাদেরকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এই ফটোর রেশিও হচ্ছে 2:3। অ্যাড অপশনে যেতে হবে, মিডিল যে কাট অপশন রয়েছে কাট করে দেওয়ার পরে অ্যাড অপশনে ট্যাপ করে নেক্সট বিটে গিয়ে বাকিটা কেটে নিতে হবে। তো সেম ফটোর ডিউরেশনটি কি করতে হবে, প্রথম ডবল বিট থেকে পরের ডবল বিট মধ্যে রেখে দিতে হবে। আবার প্লাস আইকন ট্যাপ করার পরে মিডিয়া অপশনে গিয়ে এটাকে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে পরে ডবল বিটে গিয়ে বাকিটা কাটতে হবে এবং মাঝখানে একটা মিডল কাট দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এরকম করে নেবে তোমরা, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো কেমন বলতে চাইছি।
ঠিক আছে, যেরকম তোমরা করে নেবে, আমি আর করছি না। দেন এবার তোমাদের কি করতে হবে, ইফেক্ট দেওয়ার জন্য তোমাদেরকে ব্যাগ এসে সেই ইফেক্ট ওপেন করতে হবে। ফার্স্ট ইফেক্টটাকে সিলেক্ট করতে হবে, ডবল বক্সে গিয়ে কপি লেয়ার করার পরে তোমাদেরকে ব্যাগ এসে বিটমার্কটা ওপেন করতে হবে। ঠিক আছে, ফার্স্ট ফটোটা সিলেক্ট করতে হবে, ডবল বিটে যেতে হবে, ডবল বক্স। এখানে যে পে স্টাইলের উপর না মেরে এখানে যে অ্যাড অপশানটা রয়েছে, অ্যাড অপশানটাকে সিলেক্ট করতে হবে, উপরে 3টে অফ করে পরে এই অপশানটাকে অফ করে পেস্ট করে দিতে হবে, ইফেক্ট অ্যাড হয়ে যাবে। দেন ব্যাগ আসার পরে এই ফটোটা ছাড়তে হবে, বড় লেন্থের ফটোটা সিলেক্ট করে পে স্টাইল করতে হবে, আবার একটা ছাড়তে হবে, পরে ফটোটা সিলেক্ট করে পে স্টাইল করে নিতে হবে। এরকম করে বড় লেন্থের ফটোগুলিতে তোমাদের এটাকে পেস্ট করতে হবে। ঠিক আছে, লাস্ট পর্যন্ত এটাও করে নেবে। দেন তোমাদেরকে ব্যাগ আসার পরে সেই ইফেক্ট ওপেন করতে হবে, ইফেক্ট টুটাকে সিলেক্ট করে ডবল বক্সে দিয়ে কপি লেয়ার করার পরে তোমাদেরকে ব্যাগ এসে আবার বিটমার্কটা ওপেন করতে হবে। ঠিক আছে, দেন তোমাদেরকে ব্যাগ আসতে হবে, ছোট লেন্থে ফটোটা সিলেক্ট করতে হবে, ডবল বক্সে দিয়ে পেস্টারের এখানে যে অপশানটা রয়েছে ওটাকে সিলেক্ট করার পরে 3টে অফ করে এই দুটোকে অন রাখবে এবং পেস্ট করে দেবে। ঠিক আছে, আর একটা জিনিস বলে দিচ্ছি, তোমরা যদি অন্য রেশিওর ফটো অ্যাড করো, সামথিং আমি ধরছি অন্য রেশিওর ফটো 60:9, 9:16, তো এখানে ইফেক্টটা পেস্ট করে দিলে, ঠিক আছে, দেন কি করতে হবে, এখানে যে মোবাইল ট্রান্সফার অপশান রয়েছে, দেন যে ফার্স্ট কি ওটাকে সিলেক্ট করতে হবে, এখানে যে 3 ডট রয়েছে ওটাকে সিলেক্ট করে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে দিতে হবে। ঠিক আছে, আবারও সেম প্রসেস। ঠিক আছে, ওই অপশানে গিয়ে মিডল পোর্শনে গিয়ে ফিল কম্পোজিশন এরিয়া এখানে ট্যাপ করে দেবে। ঠিক আছে, তোমাদের ভিডিওটা ভিডিওটা সেভ করার জন্য পরে স্যার এখন ট্যাপ করতে হবে, রেজুলেশন সিলেক্ট করতে হবে এবং এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।